নমস্কার, আমি অঞ্জনা শাস্ত্রী, অ্যাস্ট্রোলজার। আজকের আমার আলোচ্য বিষয় পূর্ণিমা প্রসঙ্গে। এই পূর্ণিমা আগামী 27শে পৌষ, ইংরাজির 12ই জানুয়ারি, রবিবার শেষ রাত্রি 4:52 থেকে পরের দিন সোমবার বাংলার 28শে পৌষ, ইংরাজি 13ই জানুয়ারি, সোমবার রাত্রি 4:03 পর্যন্ত। এই পূর্ণিমা বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমার পুজো লক্ষ্মী দেবীর আশীর্বাদ। এই পূর্ণিমাতে আমাদের জীবনের সজীবতা, শস্য শ্যামলা, যেরকম পৃথিবী ভরে ওঠে সেরকম আমাদের গৃহ পদার্পণ করেন মা লক্ষ্মীর আবির্ভাব। এই পূর্ণিমার আমরা জানি পৌষ পার্বণ, এই পূর্ণিমার ধান্য পূর্ণিমা। যে খাবার খেয়ে আমরা বেঁচে থাকি সেই ধানের উৎসব এই পূর্ণিমা। এই পূর্ণিমার মাহাত্ম্য এতটাই বেশি যে এই পূর্ণিমায় যারা পূজা করেন তাদের ঘরে কখনো দুঃখ, দারিদ্রতা, অভাব কখনোই বাড়িতে প্রবেশ করে না। এই পূর্ণিমা ঈশ্বরের একটা আশীর্বাদ স্বরূপ। এই পূর্ণিমায় আমরা বিষ্ণুর পূজাও করে থাকি। মা লক্ষ্মী এই পূর্ণিমাকে খুব পছন্দ করেন, কারণ আমরা তো জানি মা লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ মা ঘট ভর্তি ধানে পরিপূর্ণ মার ঘর। তো এই পৌষ মাসে ধানের উৎসব, তাই মা লক্ষ্মীর এই পূর্ণিমা তার প্রিয় ধানের জন্য খুব পছন্দর এক পূর্ণিমা। তাই এই পূর্ণিমায় যারা মা লক্ষ্মীর পূজা করেন তাদের ঘরে কখনোই অভাব, দুঃখ, দারিদ্রতা, অশান্তি প্রবেশ করতে পারে না। অনেকে ভাবনা, অনেকের চিন্তা যে মা লক্ষ্মী অর্থ আনলেই সবই শেষ কথা। তো একজন ধনী ব্যক্তির বাড়িতে অর্থের অভাব থাকে না, তাহলে তো সেই মানুষটি সবচেয়ে বেশি খুশি এবং সুখী হয়ে থাকতেন। তারপরেও সেই ধনী ব্যক্তিদের মনে সুখ শান্তি থাকে না। হয়তো তাদের জীবনে সুখ থাকে টাকার অতিরিক্ত প্রাচুর্যে, কিন্তু শান্তি থাকে না। তাই মা লক্ষ্মী শুধু অর্থেরই দেবী নয়, মা লক্ষ্মী আমাদের জীবনে নিয়ে আসেন সুখের, শান্তির এক বিশাল সমুদ্রের মতো শান্তি, প্রশান্তি। চন্দ্রর আলোকে আমরা আলোকিত হই, চন্দ্র আমাদের স্নিগ্ধতা অর্পণ করে, সূর্যের প্রখর সুখের সৌন্দর্য আমাদের রোদ্দুরে আমাদের রূপের কালিমা লেপে দেয়। আমাদের শরীরে পড়ে যায় সূর্যের একটা তাপের কালা বরণ,
কিন্তু পূর্ণিমা আমাদের শরীরে মনে আনে একটা হৃষ্টপুষ্ট সজীবতা শরীর এবং শান্তিপূর্ণ মানসিক প্রশান্তি। সূর্যের আলোকে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ফল ফলাদি শস্য সবজি গাছপালা তাদের ক্রিয়ার মাধ্যমে আমাদের উপহার দেন আমাদের নিত্যদিনের খাবারের উৎস। আর পূর্ণিমাতে যে সমস্ত ফলের সুন্দর একটা সতেজতা থাকে, যে খাবার যে ফলগুলো খেয়ে আমাদের শরীর অনেক সুন্দর হয়ে ওঠে, সজীবতা বত্তায় বয়ে দেয়, সেই পূর্ণিমা তিথিতে আমাদের ঘরে মানসিক শান্তি বিরাজ করে। যে কোনো পূজাতে বিভিন্ন দেবদেবীর আবির্ভাব হয়। এই পূর্ণিমাতে আবির্ভাব হন স্বয়ং লক্ষ্মী দেবী। বলেছেন এই পূর্ণিমায় যারা লক্ষ্মী দেবীর পূজা করেন সেই সঙ্গে পৃথিবীর সমস্ত দেবকুলেরই পূজা হয়ে যায়, কারণ স্বয়ং বিষ্ণু মা লক্ষ্মীর স্বামীরূপে বিরাজমান। এই পূর্ণিমা তিথিতে মা কালী দেবী দুর্গা দেবী লক্ষ্মী রূপে বিরাজমান। তাই এই পূর্ণিমা তিথিতে যারা মায়ের সাধিকা, যারা ইষ্টদেবী যাদের তারা মা বা কালী, তারা অবশ্যই এই পূর্ণিমা তিথিতে মন্দিরে গিয়ে 108টি বা 28টি বা 51টি জবা ফুলের মালা মাকে চড়িয়ে আসবেন, আর সেই সঙ্গে আপনাদের মনস্কামনা জানাবেন। দেখবেন এই পূর্ণিমায় আপনার 2025 সালের যাবতীয় খারাপ জিনিসগুলো আপনাদের সুন্দরভাবে সরিয়ে দিয়ে একটা সুন্দর জীবন এনে আনার জন্য আপনাকে মা তারা আহ্বান করছে। তাই এই পূর্ণিমা তিথিতে মায়ের পুজো অবশ্যই করবেন। আর এই পূর্ণিমার অহোরাত্র সোমবার এই তিথিটা থাকবে। সোমবার পুরো টোটাল সকালবেলাটাই আপনারা পুজো করার জন্য তৈরি হয়ে থাকবেন। আপনারা কি করবেন, বাড়িটা সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ পরিচ্ছন্ন গৃহ মা লক্ষ্মীর অতীব প্রিয়। ঘরের বাইরে একটি গোলাপ জল ছেটাবেন, মা লক্ষ্মীর আসন দেবেন। বাড়িতে তারামার মূর্তি থাকলে মাকে জবা ফুলে ভরিয়ে দেবেন। একটি শ্বেতপদ্ম বা লাল পদ্ম অবশ্যই মা কালী এবং লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। আর যেহেতু এই তিথি সোমবার তিথি, অবশ্যই এই যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা অবশ্যই শিবলিঙ্গে 3টি বেলপাতা সহ একটু কর্পূর এবং গঙ্গাজল এবং একটু কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন। আর লক্ষ্মী দেবীর আসনে অবশ্যই 3টি কড়ি রাখবেন। আর হলুদ রঙের যদি পারেন বস্ত্র আপনারা যখন পুজো করবেন পরিধান করবেন। এই পূর্ণিমাতে ঘরের মধ্যে ঠিক দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আপনার ঘরের যেখানে আপনি চালের পাত্র রাখেন সেখানে গোপনে একটি হলুদ কাপড়ের টুকরোতে 3টি কড়ি অবশ্যই চালের হাঁড়ি বা যেখানে চালের পাত্রটি রাখেন সেখানে কারো অজান্তে রেখে দিয়ে আসুন। আর যাদের বাড়িতে যাদের গৃহে অর্থকষ্ট সবসময় লেগেই থাকে, আয় করছেন অথচ সেই আয় দিয়ে সংসার চলছে না, উল্টে অন্য লোকের থেকে ধার করে সংসার চালাতে হচ্ছে, মানিব্যাগে টাকা নিয়ে যাচ্ছেন, কোথার থেকে কিভাবে খরচা হয়ে যাচ্ছে কিছুতেই আপনারা বুঝতে পারছেন না, তাহলে এই পূর্ণিমায় অবশ্যই আপনারা এই উপায়টি করুন। এই উপায়টি করে অবশ্যই আপনারা ফল লাভ পাবেন। কি করবেন, এই পূর্ণিমার দিনকে আপনারা একটা হলুদ বা লাল শালু কাপড় নেবেন,
সেখানে 3টি কড়ি, 3টি এলাচ, 3টি লবঙ্গ, 3টি কর্পূরের টুকরো, 3টি সুপারি রেখে দিন। সেটা পুঁটলি আকারে আপনার পার্সে বা মানি ব্যাগে বা ভ্যানিটি ব্যাগে এবং আলমারির লকারে রেখে দিন। এই পূর্ণিমাটা অবশ্যই, এই টোটকাটি আপনার জীবনের অর্থর অনেকখানি সুরাহা করে দেবে এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তিও যোগাযোগ আসবে এই টোটকাটির মাধ্যমে। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, আজ এই পর্যন্ত। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পূর্ণিমার উপবাসের জন্য আপনারা অবশ্যই পুজোর মাধ্যমে মা তারার এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ গ্রহণ করুন।